ফুটবল ফেডারেশন নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। দুর্নীতির জন্য সালাউদ্দিনের শাস্তি চান তিনি। অন্যদিকে এখনই সালাউদ্দিনের সঙ্গী হচ্ছেন না বলে মন্তব্য বর্তমান পর্ষদের সহসভাপতি ইমরুল হাসান। রিপোর্ট কৌশল ইয়াসিরের। ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরই মধ্যে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তবে কে হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী সেটি এখনও স্পষ্ট নয়। গতবার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন তরফদার রুহুল আমিন। তবে এবার সালাউদ্দিনকে খালি মাঠে গোল দিতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। ঠিক কোন কারণে নির্বাচনে আসেননি রুহুল আমিন সে বিষয়টিও সামনে নিয়ে এসেছেন এই ক্রীড়া সংগঠক। সালাম মুর্শিদি সহ কাজী সালাউদ্দিন সহ তাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অভিযোগ হচ্ছে যে তাদের এই যে ফুটবলে যে এতগুলো টাকা আসে সেই টাকা কোথায় গেল, কোথায় কী কী খাতে খরচ হলো, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমাদের অনেক কিছু জিনিস ইনকোয়ারি থামিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই যে গভর্নমেন্ট থেকে 20 কোটি টাকা দিল, সেই টাকারও কিন্তু হিসাব ঠিক মতো দেওয়া হয়নি। নির্বাচন করতে যায় আমরা ওনার রসনলে পড়ি এবং আমাদেরকে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাকে একজন সংস্থা আমাদেরকে ডেকে নিয়ে বললো যে ফুটবলের নির্বাচন আমার করা যাবে না সরাসরি। ওই সময় দেশের বাইরে চলে গিয়েছিলাম আর কি। অন্যদিকে আলোচনায় রয়েছে গতবার সালাউদ্দিনের প্যানেল থেকে সহসভাপতি নির্বাচন করা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের নাম। সালাউদ্দিনের সঙ্গে হাত মেলাবেন কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। আপাতত বিএফএফে ঢোকার কোনো ইচ্ছে আমার নেই। তো সাধারণ ফুটবল সমর্থক হিসেবে আমি হয়তো কিছু উপদেশ দিতে পারি। বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ আগে অর্থের উৎসটা নিশ্চিত করতে হবে এবং অর্থের উৎসটা নিশ্চিত করলে আপনার মস্তিষ্ক থেকে বিভিন্ন পরিকল্পনাতে এমনি বেরিয়ে আসবে। আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন, যেখানে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কাজী সালাউদ্দিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।